সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যার পারফরমেন্স আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। ক্রিকেট ক্যারিয়ারে বহু রেকর্ড গড়া এই অলরাউন্ডার মাঠে যেমন পারদর্শী, মাঠের বাইরেও ততটাই আলোচিত। 2023 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এবং মাগুরা 1 আসন থেকে জাতীয় সংসদে বিজয়ী হন। এই পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে তার নতুন যাত্রার শুরু হিসেবে দেখেছে, আবার কেউ তার রাজনৈতিক অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে তিনি আরও বেশি সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণকে ঘিরে বিভ্রান্তিকর বক্তব্য এবং ভক্তদের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি করে। এছাড়া একটি ক্রিকেট ম্যাচে মাঠে অশোভন আচরণ ও ম্যাচ অফিসিয়ালদের প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। অনেকেই বলছেন সাকিব এখন 2 নৌকায় পা রাখছেন। একদিকে জাতীয় দলের দায়িত্ব, অন্যদিকে সাংসদ হিসেবে দায়িত্বশীল আচরণ, কিন্তু কোনোটি তিনি পুরোপুরি পালন করতে পারছেন না। রাজনীতিতে অংশ নেওয়ার পর মাঠে তার ফোকাস কিছুটা কমেছে বলেও অনেকে মত দিয়েছেন। আবার সংসদীয় কর্মকাণ্ডেও তার উপস্থিতি ও অবদানও প্রশ্নের মুখে। রাজনীতিতে তার জনপ্রিয়তা কাজে লাগলেও অনেকেই মনে করেন নেতৃত্ব দিতে হলে প্রয়োজন আরও রাজনৈতিক পরিপক্কতা ও জবাবদিহিতা। তিনি কি কেবল তারকা পরিচয়ের জোরে এই প্ল্যাটফর্মে এসেছেন, নাকি সত্যিকারের জনগণের নেতা হতে চান, এ প্রশ্ন এখন জনমনে। সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড তার ভাবমূর্তি কিছুটা বিতর্কিত করে তুলেছে, যদিও ভক্তরা এখনও তাকে নিয়ে গর্ব করে। একদিকে যদি তিনি দেশের সেরা অলরাউন্ডার হন, অন্যদিকে রাজনৈতিক পরিপক্কতার অভাবে সমালোচিতও হচ্ছেন। তাই বর্তমান বাস্তবতায় বলা যায় সাকিব এখনও 80% ক্রিকেটারই রয়ে গেছেন, আর 20% রাজনৈতিক হওয়ার পথেই আছেন। তবে সেই 20% গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভবিষ্যতের কর্ম ও আচরণের ওপর। তাকে এখন প্রয়োজন দৃঢ় অবস্থান, স্পষ্ট বার্তা এবং জনসম্পৃক্ততা। না হলে তার রাজনৈতিক পরিচয় তার ক্রিকেট কিংবদন্তি সত্তাকে ছায়া ফেলে দিতে পারে।